কাছে আসার কারণে ওমরকে জিরো থেকে হিরো বানায় দিলেন। এমন কি হযরত ওমর এমন পাওয়ার গ্রহণ করেছিলেন, আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছিলেন যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে গিয়েছেন, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত কোনো শয়তান যান নাই। আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা ছেড়ে দিয়েছেন। আর বলেছেন যে কোথায় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে আছেন, যদি আমাকে দেখতে পাই আর আমাকে যদি একবার ধরে আমার জান খতম করবে। সুতরাং হযরত ওমর যে রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত এই রাস্তা শয়তান ছেড়ে দিয়েছে। সেই কোরআন আমাদের কাছে আছে, সেই কোরআন আমাদের কাছে আছে, সেই হাদিস এখন আমাদের কাছে আছে, কিন্তু আমাদের নবী নাই, আবু বকরও নাই, উমরও নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবীজি বলেছেন আমার পরে সাহাবায়ে কেরামদের পরে তাবেঈন খোলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন, আমার পরে যারা সমস্ত সাহাবায়ে কেরামদের পরে যারা স্থান গ্রহণ করবেন তারা হলো আলেম উলামারা। কথা কয় না? আলেমরা। আজ কিন্তু আলেমদের সম্মান নাই, মর্যাদা নাই। আলেমদের দেখলেই মানুষ গালি দেয়, আছে না নাই? হাজারো মানুষ আছেন আমার ভাইরা। সুতরাং এই কোরআনে কারীম রাসূলের উপরে আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনে কারীম নাজিল করলেন আল্লাহ তাআলা এবং চ্যালেঞ্জ করলেন, এমন একটি কিতাব তোমাদের কাছে রেখে গেলাম যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আইকান চ্যালেঞ্জ করলেন, আমি এমন একটা কিতাব তোমাদের কাছে দিলাম, পাঠালাম, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনে কারীমকে যারা অনুসরণ করতে পারবে তারাই সোজা রাস্তা পাবে। চিল্লা এখন কথাটা কার? আসতে বলবেন না কার? এই কোরআন থেকেই তো আমরা আলোচনা শুনতে চাই। চিল্লা এখন ঠিক কিনা? এই কোরআনে কারীমের মধ্যে কোনো ভেজাল নাই। আমার রাসূল যার পরে কোরআনে কারীম নাজিল হলেন তারপরে কোনো ভেজাল নাই। কি মজার মানুষ পৃথিবীতে এসেছিলেন। এই পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত মানুষ চলে গেছেন, যত মানুষ আসবেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বানায়া পাঠিয়েছিলেন। যেরকম আল্লাহু আকবার। তার চেহারার তুলনাই হয় না, এত সুন্দর চেহারা। পূর্ণিমার চাঁদ পর্যন্ত আমার রাসূলের চেহারা মোবারকের কাছে হেরে গিয়েছেন। আমার ভাইরা, শুধু তাই নয়, আমরা সারাদিন কর্ম করতে গিয়ে শরীরটা ঘেমে যায়, ঘাম বের হয়, আমাদের গায়ের ঘামগুলো গন্ধ বের হয়, দুর্গন্ধ, আমাদের কাপড় চোপড়গুলো দুর্গন্ধ হয়ে যায়। আমার রাসূল ঘেমে গেলে আমার রাসূলের গায়ের ওই ঘাম দিয়া মেশকাম্বরের মতো স্যান্ড বের হয়ে যাইত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আমার রাসূলের চেহারা মুবারকের ঘামগুলো সংগ্রহ করে করে ওটাতে রাখতেন। আর ঈদের দিন যখন আসতেন, ঈদের দিন তারা কি করতেন? ওই ঘামগুলো নিজের গায়ে মাখতেন, দাড়িতে মাখতেন, জামাতে মাখতেন। ঈদের দিনে ঈদগার দিকে যাইতেন। গরিব সাহাবীরা আমার রাসূলের গায়ের ঘামগুলো আতর বানায়া ঈদের দিন
তারা ঈদগাহে যাইতেন। ধনী সাহাবীরা জিজ্ঞেস করতেছেন গরিব সাহাবীদেরকে, ও নবীর গরিব সাহাবারা, তোমাদের টাকা নাই পয়সা নাই, কিন্তু তোমাদের গায়ে এমন একটা সেন্ট পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়, কোথায় থেকে কোন দোকানে আতর কিনেছো? সাহাবীরা বলেছেন, ও ধনী সাহাবীরা, আমরা দুনিয়ার কোন দোকানের আতর ব্যবহার করি নাই, কোন দোকানে এমন আতর পাওয়া যাবে না। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ও গরিব সাহাবীরা, বলো কোন দোকানে আতর তোমরা ব্যবহার করেছো, কোন দোকানে আতর তোমরা কিনে নিয়ে এসেছো? সাহাবীরা বলছেন, না গো না, আমরা দুনিয়ায় এমন কোন দোকানের আতর ব্যবহার করি নাই। আমরা ঈদের দিন আসলে আমার রাসূলের চেহারা মুবারকের থেকে যে ঘাম বের হতো, ওইগুলো আমরা কোটাতে রাখতাম। যখন ঈদের দিন আসতো, ওইগুলো আমরা খুঁটে 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 আমাদের দাড়িতে লাগাতাম, আমাদের গায়ে লাগাতাম, আমাদের জামায় লাগাতাম, আর আমরা ঈদগাহর দিকে যাইতাম। আমার মনে হচ্ছে 3 কিলোমিটার দূর থেকে আমার রাসূলের চেহারা মোবারকের ঘামের গন্ধগুলো মিশকো আম্বরের মতো ফুটে উঠতো। কি নবী গো, কি মজার নবী আমরা পেয়েছিলাম, কি মহব্বত, কি চেহারা, কি মর্যাদা। সাহাবাইকে আমরা বলেন, দোকানটা আমাদের দেখায় দাও। না না, এমন দোকান দুনিয়ায় নাই। সেই দোকানটা হলো আখরি জামানার শেষ নবী, খাতামান নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের ঘাম। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন, শুকনা কূপের দিকে তাকালেই পানি হয়ে যেত। আল্লাহু আকবার। শুকনা কূপের মধ্যে কোনো পানি নাই। সাহাবীরা কাতর হয়ে গেছেন, হুজুর একটু পানির ব্যবস্থা করে দেন। সাহাবীরা পানি পায় না। আমার নবী কূপের সামনে দাঁড়ালেন, কূপের মধ্যে তার মুখ থেকে একটু থুতু বের করে কূপের মধ্যে ছেড়ে দিলেন। কূপের মাটি পরিষ্কার হয়ে গেলেন। সেখান থেকে এমন পানি বের হয়ে কূপের মুখ বরাবর এসে গেলেন। সাহাবীরা পান করেছেন আর বলেছেন, এত সুস্বাদু পানি দুনিয়াতে কোনোদিন আমরা পান করি নাই। আমার নবী কোন মানুষের চেহারার দিকে ফুঁক দিলে সব রোগ ভালো হয়ে যায়। আমার রাসূল কোন মানুষের দিকে তাকালেই ওই মানুষের চেহারাও ভালো হয়ে যায়, এমনকি ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়। সোনার মুসলমানেরা, এই জন্য আমার নবী ছিলেন গোটা অলরাউন্ডার, অলরাউন্ডার, সব নেতার টপ নেতা। ঠিক কিনা বলেন? সব নেতার নেতাকে আমার নবী, সব ক্ষমতার মালিককে আসতে বলবেন না কে? সেই নবীর প্রতি কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছেন। আমরা কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহু আকবার। সূরা নিসা 4 নাম্বার সূরা, 5 নাম্বার পারা, 6 নাম্বার রুকুর 36 নাম্বার আয়াতের প্রথমাংশ বলছি, একটু কান খাড়া করে মিলান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, ওয়া'বুদুল্লাহ, ওয়া'বুদুল্লাহ। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমি যাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছি, তোমরা একমাত্র ওয়া'বুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো আর গোলামি করো, ইবাদত করো। ইবাদত হবে কার? আসতে বলেন কেন? কার? গোলামি করব কার? প্রবন্ধ করব কার? আইন মানব কার? আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অন্য জারিয়ার মধ্যে বলেছেন, সূরা জারিয়ার মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জিন আর মানুষ
মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছি, বানিয়েছি, সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। আমার ভাইয়েরা, এই পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত পানি আল্লাহ সৃষ্টি করেছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, আকাশ জমিন লৌহ কলম সব কিছু বানালেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোলামির জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। চিল্লায় কোন ঠিক কিনা? মহিষের পিঠের উপরে বুঝাই দিয়া মাল সামানাত নেয় কে? মানুষ। আমার ভাইয়েরা, ঘোড়ার গাড়ি করে মাল সামানা পিঠে করে নিয়ে যায়। কে নিয়ে যায়? মানুষ নিয়ে যায়, কিন্তু মানুষ তো নিয়ে যায় না। মানুষ ঘোড়া দিয়ে সব কিছু করেন। গরু জবাই করে খায় কারা? ছাগল জবাই করে খায় কারা? ছাগল তো একবারও বলে নাই আমি তোরে জবাই করে খাই। গরু তো একবারও বলে নাই তুই আমার জন্য নাঙ্গলটা একটু ঘাড়ে নে, আমি তোর দিয়ে একটু হাল চষতে চাই। একবারও বলে নাই। আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া, গোটা পৃথিবীর সব মাখলুকাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি মানুষের জন্য, তোদের জন্য। আর মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি আমার গোলামি করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আস্তে বলেন কেন আল্লাহু আকবার? কার গোলামি করব? আল্লাহ। আস্তে বলবেন না কার? আল্লাহ বলবেন সব সময় ডাকবো কারে? আরো জোরে বলুন ডাকবো কারে? আল্লাহ বলছেন বান্দা আমার ইবাদত করবি, তবে একটা কথা শোন, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। আমার ইবাদত করবি, কিন্তু আমার ইবাদতের মধ্যে যেন কোনো কাউকে অংশীদার করবি না। কারণ আমাকে আমার ইবাদত করতে গিয়ে আমার সমকক্ষ কাউকে দাঁড় করাবি না। আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই, থাকতে পারে না। ঠিক না বে ঠিক? কোরআনে কারীম জানিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার সোনার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছেন আর বলতেছেন, বান্দাগুলি শোনো, একটু ভালো করে কান লাগাও। কুল, হে নবী আপনি বলেন, আল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, যিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কেউ জন্ম দেন নাই, আর তার সমকক্ষ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ হচ্ছেন সবার চাইতে বড়, ঠিক কি না? আল্লাহ সবার চাইতে কি? আল্লাহ সবার চাইতে বড়। এই জন্য আল্লাহু আকবার, আজানের প্রথম কলি বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। ইকামতের প্রথম শব্দ বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। আবার তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, যখন নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার, সেখানেও আল্লাহ বড়। আবার যখন জানাজায় যাবেন, জানাজার নামাজ আল্লাহু আকবার, সেখানেও আল্লাহ বড়। জোরে আল্লাহু আকবার। সন্তান জন্মের পরে যখন বলা হয় আল্লাহু আকবার, সেখানেও আল্লাহ বড়। জোরে আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, সব জায়গাতে আল্লাহু আকবার। আবার আপনি স্লোগান দিয়ে যাবেন, স্লোগান যখন দিবেন লিল্লাহে তাকবীর, সেখানেও আল্লাহু আকবার। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাই সাহেব, এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার সাথে কাউকে ইবাদতের সময় ডাকবি না, কেবলমাত্র আমার সাথে অন্য কাউকে শরীক করবি না। কারণ আমি আল্লাহর ইবাদত করবি, অন্য কারো ইবাদত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? হাজার মানুষ আছে আজ আল্লাহর সঙ্গে ইবাদতের সঙ্গে অন্য কেউ ডাকে, মাজারে গিয়ে ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 18 নম্বর সূরা 20 নম্বর পারা
9 নম্বর রুকু 88 নম্বর আয়াতের প্রথম অংশ বলছে, আল্লাহ বলেন ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, বান্দারে আমি আল্লাহর ইবাদত করবি, আমার সাথে অন্য কাউকে ডাকতে পারবি না, ডাকবি না। চিল্লায় কোন কথাটা কার? কারণ আমি আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতা নাই, দাদা নাই।